ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। ঠিক আগের ব্লগটাতে তো দেখলেই ফ্রেশ হয়ে একদম বসেছিলাম। তো এখন আবার রেডি হয়ে গিয়েছি পুজো দিতে যাওয়ার জন্য। আমি পুজো দিতে পারবো না, আমার একটা প্রবলেমের জন্যই পুজো দিতে পারছি না। বাকিরা সবাই পুজো দেবে, বাট আমি ওদের সাথে যাবো। আর তার আগে প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু একটা খাবো। তো চলো ব্লগটাকে শুরু করা যাক। এখন তো যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য, কিন্তু যাওয়ার পথে আবারও বৃষ্টি নেমে যায়, যার কারণে একটা জায়গায় শেল্টার নেই। দীঘা থেকে সেই শুরু হয়েছে, যেখানেই যাই না কেন বৃষ্টি কোনো মতেই পিছু ছাড়ছে না। বৃষ্টি একটু কমাতে আমরা আবার হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে আবারও বৃষ্টি পড়েছে, যার কারণে আমরা পাশে এখানে রান্না হচ্ছিল সেই পাশে এসে দাঁড়িয়েছিলাম। আর সামনে অনি আর রূপম একটা জায়গায় দাঁড়িয়ে বসে পড়েছিল, একজন দাঁড়িয়ে আছে একজন বসে আছে। এই সমস্ত করতে করতেই আমরা পৌঁছে যাই আমরা যে দোকান থেকে পুজো দেওয়ার জন্য সামগ্রী কিনবো সেই দোকানে। এখানে গিয়ে যে যার মতন পুজো মাকে যা যা দেবেন সেই জিনিসগুলো সবাই এক একে ডালা সেভাবে সাজিয়ে নিয়ে আমরা সবাই মিলে চলে যাই এখন মন্দিরে। তো এখানে পুজো দিতে গেলে অনেক রকমের অনেক ধরন রয়েছে। যেমন ধরো তুমি মাথা পিছু 500 টাকা দিলে সবার আগে পুজো দিতে পারবে, মানে মোটামুটি ওই ধরো সেই পুজোটা তুমি 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমার একদম পুজো দিয়ে তুমি বেরোতে পারছো। আরেকটা রয়েছে 300-350 টাকা, সেটাতে পুজো দিতে গেলে ওই মোটামুটি 2-3 ঘন্টা লেগে যাবে। আমি তো আগেই বললাম আমি তো পুজো দিতে পারবো না, তো বাকি বাবা দিদি ওরা যারা গিয়েছে ওরা ওই 550 টাকা না যেন 500 টাকা সেই টিকিটটা নিয়েই ওরা পুজো দিতে গিয়েছিল। তো যার কারণে বেশ তাড়াতাড়ি পুজোটা কমপ্লিট হয়ে গিয়েছিল। দেখি টাকা দি, দেখি টাকা পুজো দিয়ে সবার মুখ দেখি। তুই শুধু পড়িস নি? আমার এই বলে দেখার শখ বেশ অনেকদিন আগে থেকে, যথারীতি এই বছর এখানে আজকে পূর্ণ হয়ে গেল সেটা। যাই হোক, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা চলে এসেছি যেখান থেকে আমরা প্রসাদের ডালাগুলো কিনেছিলাম সেখানে। তো সেখানে এসে আমরা প্রসাদ খেলাম, দেন চলে গেছিলাম দুপুরে লাঞ্চ করার জন্য, কারণ সকাল থেকে যেহেতু কারো কিছু খাওয়া হয়নি, এত খিদে পেয়েছে কি বলবো। ছিল ভাত, আলু ভাজা, ডাল, একটা মিক্স সবজি, আর ছিল আলু পোস্ত। আলু পোস্তটাতে আর আলু পোস্ত ছিল না, কিছু একটা অন্য কিছু হয়ে গিয়েছে। এর সাথে আমরা কাতলা মাছ অ্যাড করিয়েছিলাম, আর ওদেরই দেওয়া ছিল চাটনি পাঁপড়। এমনি মোটামুটি খাবারটা ছিল, খুব যে হামারি ভালো হবে তা বলবো না। অনির আর সুজিতদার ল্যাংচা খেতে ইচ্ছে করায় ওরা শেষে একটা ল্যাংচাও নিয়েছিল। ল্যাংচাটা দেখি। আরে দিদি ওরা এখন রেডি হয়ে গিয়েছে, ওরা ঘুরতে বেরোবে, একটু আশেপাশে শ্মশান এগুলো সব ঘুরবে। বাট আমার একদমই ইচ্ছে করছিল না, যার কারণে আমি বললাম তোরা আজকে যা, কালকে আবার আমি ওদের সাথে জয়েন করব। আমি যাইনি বলে আমার জন্য এরা খাবার এনেছে, কিন্তু আমাকে না দিয়ে নিজেরাই খাওয়া শুরু করে দিয়েছে। এই যে কেমন এরা নাকি রাস্তায় ঘুরতে গেছে, সবার মুখ চলছে, আমাকেই দিল না। আর এই একজন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এখানে হচ্ছে টি ব্রেক। এখানে এই দুজনের খুব লাফালাফি চলছিল। এ বুঝলাল, এই তাইরে লাফিয়ে দেখাও 3 2 1। এই যে দাবাস, এটা বুনুকে ডেকে নিয়ে আসো। লাফাও, রেডি 3 2 1 দাবাস। ওরা ধাবাস হচ্ছে না, ওই দাবাস। একদম ছবি তুলছে। রাতের মেনু চিকেন, এর মধ্যে ভাত আছে, আর এখানে রুটি, পাতা, স্যালাড সব রাখা আছে। রুটি মেনলি আমার, বাম্পিদির, আর হচ্ছে সম্ভবত মিতালিদির জন্য রুটি রাখা আছে। আর এখন তো রুটি থাকলে কেউ খেতে পারে, বাট বেশিরভাগ সবার জন্যই ভাত। যথারীতি এখানে তো আমরা খেতে বসেই পড়েছি, মানে এখানে সব বাচ্চাদের তাদের মা খাইয়ে দিচ্ছে, আর এদিকে আমরা বড় বাচ্চা আছে 3 জন, রূপম, অনি আর আমি। তো আমরা ওর সাথে একসাথে খেতে বসে পড়েছি। আমরা এখন খেলা করছি। আমরা এখন খেলা করছি।
তোমরা খেলবে? ও দামোদার দামোদারে হাঁড়ি কুড়ি, দুয়ারে বসে চাল কুড়ি, চাল করতে হলো করো। এবার এবার এরকম করো। আজকের ব্লগটা এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।